সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সমাজ বিনির্মাণে খালিদ মোরানি আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন ঠিক কিনা? আজকে শুধু মিষ্টি খাওয়ার সুন্নত মানি, কিন্তু ইসরায়েলের মতো এই কুলাঙ্গার রাষ্ট্রের উপরে ইরানের মতো হামলা করার সুন্নতে আমরা কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে পহেলা বৈশাখে আমরা আনন্দিত নই, আজকে আমরা আনন্দিত ফিলিস্তিনের পক্ষে ইরানের এই একেবারে দুর্বার এই হামলার কারণে আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা আনন্দিত। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে সৌদি আরব, মিশর, কাতার, কুয়েত সব যখন মুখ বুজে আছে, আজকে ইরান সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তারা মুখ্যম জবাব দিয়েছে। চিল্লায় বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দুর্ভাগ্য, আজকে মুসলমানদের ঈমান নাই। মুসলমানরা যেদিকে পানি পড়ে সেই দিকে ছাতা ধরার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আজকে হিন্দুয়ানি প্রথা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। গত রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে দিল না, যারা করলো তাদেরকে বয়কট করা হলো, তাদেরকে বরখাস্ত করা হলো। অথচ সেই জায়গাতে আজকে শোভাযাত্রা চালু হয়েছে, একজন মানুষ প্রতিবাদ করার নাই। কথা বলেন ঠিক কিনা? এই ওলামা একরাম যদি আওয়াজ দেওয়া বন্ধ করে, ওয়াজ যদি সমাজের মধ্যে প্রচলিত না থাকে, অচিরেই ইসলাম থেকে আপনারা সব খারিজ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল আপনাদের পছন্দের বিষয়, সেটা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। জোরে বলেন ঠিক কিনা? আপনারা সকলেই বলেছিলেন যে হুজুর বিশ্ব নবীজির জীবনী থেকে আমাদেরকে কিছু কথা শোনাবেন, আমরা শুনে উপকৃত হওয়ার চেষ্টা করব। দেখি আল্লাহ পাক কতটুকু তৌফিক দান করেন। আল্লাহ সবকিছুর মালিক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক সবকিছু অন্তরের মধ্যে ঢেলে দিবেন। আমি আপনাদের সামনে বলবো, যতটুকু আসবে ততটুকু বলবো। সকালেই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র 25 জন নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর চাইতে বেশি নবীদের নাম আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেন নাই। যেখানে যার কথা বলার প্রয়োজন হয়েছে সেই নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। বিশ্ব নবীজির কথা, তার রিসালাতের সাক্ষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয়েকটি জায়গায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে রাসূল হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহের মধ্যে সুন্দর করে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু তার আপন আত্মীয় স্বজনগুলি তাকে বয়কট করলো। বিশ্বনবীজিকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে সম্বোধন করেছে, রাসূলুল্লাহ তারা মানতে রাজি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিসালাত দিয়ে রাসূলুল্লাহ উপাধি দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ আল্লাহকে পেয়েছি, যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষ পায় নাই। আমরা শ্রেষ্ঠ নবীজিকে পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একজন নবীর নাম সবচাইতে বেশি নিয়েছেন, সেই নবীর নাম আপনারা বলবেন কি? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। মূসা আলাইহিস সালামের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন এক নয় দুই নয়, গোটা কোরআনুল কারীমের মধ্যে 125 বার আল্লাহ তার নাম ধরে ডেকেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে গিয়ে বলেছেন, মূসা কালিমুল্লাহ, হে নবী, পৃথিবীর জগতে আপনার পূর্বে এমন একজন নবী ছিলেন যার নাম মূসা। আমি তার সঙ্গে সরাসরি কথা বলেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মর্যাদা দিবেন সবার চাইতে বেশি। মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলবেন, বিশ্ব নবীজির সঙ্গে কথা বলবেন না, এটা হতে পারে না। যে নবীর মর্যাদা যত বেশি, সেই নবীর জীবনের পরীক্ষাও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের রজনীতে বিশ্ব নবীজিকে 7টি আসমান ভেদ করে আল্লাহর শিয়রে নিয়ে গিয়ে, নিকটে নিয়ে গিয়ে আরশে আজিমে পৌঁছে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীর চাইতে বেশি মর্যাদা দিয়ে আমার নবীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু দিয়েছেন, আল্লাহ পাক বিশ্ব নবীজির মর্যাদা তার চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই নবীজির উম্মত আমরা, নবীজির মর্যাদা অবশ্যই হাজার গুণে বেশি। নবীজির মর্যাদা কত বেশি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীজির সর্বমোট স্ত্রী ছিলেন 11 জন। জোরে বলেন কয়জন? 11 জন, মতান্তরে 13 জন, মতান্তরে 9 জন স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। বিশুদ্ধ মত অনুযায়ী 11 জন স্ত্রী আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এছাড়াও তার আরো বেশি স্ত্রী গ্রহণ করার পারমিশন ছিল, কিন্তু আল্লাহর নবীজি এতেই সন্তুষ্ট ছিলেন, আর বেশি গ্রহণ করতে যান নাই। আজকে নাস্তিকবাদীরা, আজকে সমাজের পাপিষ্ঠ লোকেরা, তারা বিশ্ব নবীজির এই স্ত্রীদের বিরুদ্ধে তারা নিন্দা করে, তারা বিভিন্ন ধরনের অন্যায়মূলক কথা বলে। তারা বলে আমার নবীর চরিত্র নাকি খারাপ ছিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্ব নবীজিকে আল্লাহ পাক জান্নাতি 40 জন যুবকের শরীরের সমপরিমাণ শক্তি দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জান্নাতি একজন পুরুষের এই দুনিয়ার জগতে সুস্থ সবল রুষ্টপুষ্ট পুরুষ যারা আছে, একজন জান্নাতি ব্যক্তি, একজন জান্নাতি পুরুষ এই দুনিয়ার 100 জন সুস্থ সবল পুরুষের সমপরিমাণ শক্তি। যদি হিসাব করা যায়, বিশ্ব নবীজির শরীরে 40 জন জান্নাতি যুবকদের শক্তি যদি আল্লাহ পাক দান করে থাকেন, দুনিয়ার হিসাব অনুযায়ী একজন পুরুষ যদি একজনকে বিবাহ করে, আমার নবীজির কমপক্ষে 4000 স্ত্রীর প্রয়োজন ছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী তার যৌবন বয়স সর্বপ্রথম 25 বছরের তাকড়া জওয়ান যুবক নবী বিবাহ করলেন 40 বছর বয়সের একজন, তার চাইতে 15 বছরের সিনিয়র একজন মহিলাকে। তাও তার পূর্বে 3টি বিবাহ হয়েছিল। নবীজির চরিত্র কত পবিত্র! আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তোমার চরিত্র মহান চরিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি ততদিন পর্যন্ত দ্বিতীয় স্ত্রী তিনি গ্রহণ করেন নাই যতদিন পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা জীবিত ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির 6টি সন্তান দিয়েছিলেন। আরেকটি মাত্র সন্তান ইব্রাহিম বিশ্ব নবীজির অন্য স্ত্রীর গর্ভে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্ব নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তার সবচাইতে কনিষ্ঠ কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন সাবালিকা হয়েছেন, বিশ্ব নবীজির স্ত্রীদের মধ্যে সবচাইতে ছোট স্ত্রীর নাম ছিল আয়েশা সিদ্দিকা। জোরে বলেন নাম কি? আয়েশা সিদ্দিকা এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে একদিন সামনাসামনি বসলেন। বসার পরে দুইজন আলোচনা হচ্ছে। আয়েশা সিদ্দিকা বলেন, মা, আপনি ফাতেমাতুজ জোহরা, আপনি আমার মেয়ে, আর আমি আয়েশা সিদ্দিকা, আমি আপনার মা। সুবহানাল্লাহ। এখন মেয়েদের স্বভাব হলো একজন অপরজনের মর্যাদা নিয়ে আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর রাসূলের পরিবারে আলোচনা হচ্ছে মা ও মেয়ের মধ্যে। ফাতেমাতুজ জোহরা বলছেন, মা, আপনি যদিও আমার মা হন, তবু আল্লাহর কাছে বলেন তো আমাদের দুইজনের মধ্যে মর্যাদা বেশি কার? আপনারা একটু বলেন তো যে ফাতেমাতুজ জোহরা আর আয়েশা সিদ্দিকার মধ্যে আল্লাহ পাকের কাছে মর্যাদা কার বেশি? জোরে বলেন কার? ফাতেমার পক্ষে কারা কারা একটু হাত দেখতে চাই? ফাতেমাতুজ জোহরার পক্ষে সবাই, আচ্ছা হাত নামান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে কারা কারা একটু হাত দেখতে চাই? এই যে 2-4 জন উঠাইছে। তার মানে আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন যে হযরতে ফাতেমাতুজ জোহরার মর্যাদাই আল্লাহ বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আসলে কি বিষয়টি তাই? আমরা প্রমাণ করব কোরআন সুন্নাহর আলোকে। দেখি আসলে এই দুইজনের মধ্যে পাল্লা দিলে কোন ব্যক্তি আগে চলে যান, কোন মহিলা আগে চলে যান, কার মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাই, নবীজির জীবনী শুনতে চেয়েছেন, আপনারা অনেক কিছু জানেন। শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। এজন্য মেইন পয়েন্ট থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? জোরে বলেন, বিরক্ত হচ্ছেন না তো? সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে অনেক কম, কিন্তু প্রখর মেধার অধিকারী। বিশ্ব নবীজি তার নিকটে মাত্র 9টি বছর তার সাহচর্য পাওয়ার লাভ করেছিলেন আয়েশা সিদ্দিকা। কিন্তু এই মাত্র 9টি বছর বিশ্ব নবীজির সঙ্গে থাকার পরে আল্লাহ পাক তার জেহেন জাকওয়াত এত প্রখর করে আল্লাহ তাকে দিয়েছিলেন। 9টি বছরে বিশ্ব নবীজির সঙ্গে ঘর করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা 7 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। 7 লক্ষ হাদিসের হাফেজা। কোরআন শরীফ 6666 আয়াত, মতান্তরে কিছু কম বেশি আছে। মুখস্থ করতে হাফেজ সাহেবদের অনেক কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনকে তো আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনুল কারীম তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কোরআনুল কারীম তোমরা মুখস্থ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কোরআন মুখস্থ করাও সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফ মুখস্থ রাখা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ভাই, আমি কিন্তু আপনাদেরকে এই ওয়াজের বিষয় নিয়ে শেষে গিয়ে প্রশ্ন করব। মনোযোগের সাথে শোনার দরকার আছে না নাই? তাহলে দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? আপনারা বলছেন ফাতেমাতুজ জোহরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, মা, আমাদের দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? তুমিই শুরু করো দেখি। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বলেন, আম্মা জান, আমাদের দুইজনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্ব আপনার চাইতে আবার বেশি। আয়েশা সিদ্দিকা বলেন, কেমন করে সম্ভব? ফাতেমাতুজ জোহরা ডেকে বলেন, আম্মা জান, এই দুনিয়ার জগতে আল্লাহ পাক অনেক নবী রাসূল দান করেছেন, কিন্তু সকল নবীদের স্ত্রী আছে, সকল নবীদের সন্তান আছে, সকল নবীদের ছেলে মেয়ে ছিল, বা কিছু নবীদের ছিলেন না। কিন্তু এই সমস্ত নবীদের সন্তানদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে নবী করে প্রেরণ করেছিলেন। কিন্তু কাল কিয়ামতের দিন মুসিবতের সময় কোন নবীর সন্তান যে কিয়ামতে যুবকদের সর্দার হবে, আল্লাহ পাক কোনদিন এই কথা কোন নবীকে বলেন নাই। সুবহানাল্লাহ। মাগো মা, আমি ফাতেমাতুজ জোহরা, আমার কলিজার টুকরা দুইটি সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন
কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার রব আমার স্রষ্টা জান্নাতি শুধু করবেন না, জান্নাতি যুবকদের সরদার করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এর চাইতে বড় পাওয়ার পৃথিবীতে কিছু আছে? জোরে বলেন, আছে নাকি? সুতরাং এই দিক থেকে তো মা হিসেবে আমার মর্যাদা অনেক গুণে বেশি। আল্লাহ পাক তো আপনাকে কোনো সন্তানই দেন নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরতে আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা মেয়ে। আল্লাহ পাক তাকেও মর্যাদা দিয়েছেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, মা জননী, যেহেতু আল্লাহ পাক তোমাকে এই দিক থেকে মর্যাদা দিয়েছেন, অন্য দিক থেকে আমি আয়েশা সিদ্দিকাকেও আল্লাহ মর্যাদা দিয়েছেন, আমার মর্যাদা সম্পর্কে জানার দরকার আছে না নাই? আয়েশা সিদ্দিকা বললেন, আম্মা জান, এই পৃথিবীতে অনেক নবী রাসূলরা বিবাহ করেছেন, কিন্তু কোন নবীর বিবাহ, এই বিবাহের ঘটকালি আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। তবে আমি সেই সৌভাগ্যবান নারী যার বিবাহের ঘটকালি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে বিশ্ব নবীজি ঘুমন্ত, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজির কাছে স্বপ্নের মাধ্যমে চলে আসলেন। স্বপ্নের মধ্যে বিশ্ব নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম দেখাচ্ছেন সুন্দর জান্নাতি রেশমি একটি চাদর। এই চাদরের ভিতর থেকে একটি সুন্দরী মেয়ের ছবি প্রকাশ করলেন। হযরতে আয়েশা সিদ্দিকার সুন্দরী মুখখানা বিশ্ব নবীজির সামনে উত্থাপন করলেন। আল্লাহর নবীজিকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটি ছোট্ট মেয়ের চেহারা আপনি দেখতে পান, এই মেয়েটাকে আপনার কাছে কেমন লাগে একটু জানতে বলেছেন আল্লাহ। বিশ্ব নবীজি বলেন, ভাই জিবরাইল, সুন্দর চেহারা বলে আপনার পছন্দ হয়েছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘটক হয়ে এই মেয়ের সঙ্গে আপনার আগামী দিনে বিবাহের ব্যবস্থা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বলেন, এই মেয়েটা কার মেয়ে? হযরতে জিবরাইল সাল্লাম বলেন, এই মেয়েটা আপনার সবচাইতে প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন যে, মা, বিবাহের দিক থেকে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা তোমাকে স্বীকার করতেই হবে। এবার হযরতে ফাতেমাতুজ জোহরা বলেন, আম্মা জান, বুঝলাম একটা বিষয়ে আপনি আগায় আছেন। দ্বিতীয় বিষয় হলো আমার এটা, যে এই পৃথিবীর জগতে কোন নারীকে বা কোন নবীর মেয়েকে বা কোন নবীর ছেলে যারাই থাকুক না কেন, বিশেষ করে কোন নবীর মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নারীদের সরদারিনী করে পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি ফাতেমাতুজ জোহরা সেই মেয়ে, যেই মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নারীদের সরদারিনী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ফাতেমাতুজ জোহরা এই দিক থেকে মর্যাদা তোমার অনেক গুণে বেশি। জান্নাতি নারীদের সরদারিনী হওয়া এটা পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু অন্য দিক থেকে আল্লাহ পাক আমাকেও মর্যাদাবান করেছেন, কারণ বনু মুস্তালিক গোত্রের যুদ্ধের সময় যখন সেখান থেকে আমরা ফিরে আসতেছিলাম, আমি আসতে গিয়ে আমার হার হারিয়ে গেল। সেখানে আমি পড়ে রইলাম। পরে হযরতে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আবার পুনরায় কাফেলার সঙ্গে মিলিয়ে দিলেন। মুনাফিকরা আমাকে নিয়ে সন্দেহ করতে লাগলো। সকলেই বলতে লাগলো, আয়েশা সিদ্দিকার চরিত্র নষ্টা চরিত্র, এই চরিত্রবান চরিত্রহীন মহিলার সঙ্গে বিশ্ব নবীজি থাকতে পারেন না। দীর্ঘ একটি মাস কেটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, আয়েশা সিদ্দিকার চরিত্র ফুলের চাইতে পবিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, মা, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আমি দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব, তুমি ফাতেমাতুজ জোহরা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কোরআনুল কারীম আজ আছে, কাল থাকবে, কিয়ামতের দিন পর্যন্ত থাকবে। কিয়ামতের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে জান্নাতের মধ্যেও দান করবেন। সুবহানাল্লাহ।
ওই দিন পর্যন্ত আমি আয়েশা সিদ্দিকার চরিত্রের বিষয়ে গ্যারান্টি হয়ে পৃথিবীর সব মানুষের কাছে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং মা, এদিক থেকে মর্যাদা তো আমারও কম নাই। কথা বলেন ঠিক কিনা? মর্যাদা আছে না নাই? আয়েশা সিদ্দিকার পিতার মর্যাদা কি কম? জোরে বলেন কম। বিশ্ব নবীজি সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমার মনে হয় একজন ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের 8টি জান্নাতের সমস্ত দরজা উন্মুক্ত করে দিবেন। আমার মনে হয় আমার সাহাবীদের মধ্য থেকে একজন ব্যক্তি সেই মর্যাদা পাবেন। সকল সাহাবী হা করে তাকিয়ে আছেন, আল্লাহ কার নামটা বিশ্ব নবীজি বলবেন? আল্লাহ দয়া করে আমার নামটা যেন বলেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সেই ব্যক্তি কোন ব্যক্তি? বিশ্ব নবীজি বললেন, আমার ধারণা হয় আমাদের মধ্যে সেই ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার কলিজার টুকরা মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মর্যাদাও কম নয়। এখন আরো একটা করে দুইজনের পয়েন্ট আছে, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সর্বশেষ আমরা শুনবো আসলে এই দুইজনের মধ্যে মর্যাদাটা কার বেশি, এটা জেনে এরপরে আমরা যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলেই পড়ি ইনশাআল্লাহ।